আল্লাহ গাইজ হঠাৎ আমাদের বাসায় এগুলো কি গ্লাস লাগাইতে আসছো, কি গ্লাস লাগাইতে আসছে এগুলা। ব্লগটা দেখেন, সম্পূর্ণ ব্লগটা দেখে আসেন, তাহলে জানতে পারবেন যে এগুলা কি কি, এগুলা কিভাবে লাগানো হয়েছে। আল্লাহ গাইজ প্রচন্ড ঝাল ভর্তাগুলা, আমার ভর্তাগুলা ভিডিওটা পুরো দেখে আসেন। আর কি খেয়ে এরকম করতেছি মানে জানার জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই আপনারা অনেক ভালো আছেন। আজকে আপনাদের, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য একটা নিউ ডেইলি ব্লগ নিয়ে আসলাম অনেকদিন পরে। তো আজকের ব্লগটা শুরু করি চলেন। আর সম্পূর্ণ ব্লগটা দেখে যাবেন, আর একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর প্লিজ একটা লাইক করে দেবেন। সকাল থেকে ভিডিও বানাইতে পারিনি, অনেক কাজ ছিল এই কারণে। তো এই যে আমার আজকে আমাদের দুপুরের হ্যাঁ দুপুরের খাবার হলো ভাত, আমার ডিম ভাজা, আর হলো ভাজি। ইলিশ ইলিশ মাছ রান্না করছে, এই কারণে আমি ইলিশ মাছ খাই না, এই কারণে আমি ডিম ভাজা খাচ্ছি। এগুলো এখন খাবো। খাওয়া দাওয়া শেষ, তখন দেখি একটু পরে কি করা যায়। ওই থাকবেন, ব্লগটাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর একটু পরে দেখা হচ্ছে। দেখেন আমের ভর্তা খাচ্ছি, এই যে আমের ভর্তা, এটা খাবো এখন। গাইস দেখেন হঠাৎ করে আমি নিজে নিজে আমের ভর্তা বানিয়ে ফেললাম। এটা খুবই মজা, খেয়ে দেখতেছি কেমন হয়েছে। অনেক মজা হয়েছে, অনেক। তো গাইস এখন এখন একটু কাজ আছে, মানে মানে পড়তে পড়তে বসছি, পড়বো। পড়তে পরে দেখি কি করা যায় আজকে। আর ব্লগটাকে লাইক করে দিবেন, অনেকেই ব্লগ লাইক করে না, ব্লগটাকে লাইক করে দিবেন। অনেকক্ষণ পড়ছি, যখন বাইরে যাচ্ছি। পিছনের রুম, পিছনের রুমে এসে পড়ছে। ওই জায়গা থেকে অনেক সুন্দর ভিউ আসে বিকালবেলা। ওই দেখতে তারপর সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, মানে এই কারণে লাইটটা জ্বালাই দিছি, লাইটটা জ্বালাই দিছি। ড্রয়িং রুমে যাই নাই অনেকদিন পরে, আজকে ড্রয়িং রুমে আসলাম, কারণ আপনারা তো জানেনই আমাদের টিভিটা ডিসপ্লেটা ভেঙে গেছে। তো এই কারণে ড্রয়িং রুমে আসলাম আজকে অনেকদিন পরে। এই জায়গা থেকেও ভালো ভিউ আছে। দেখি কে জানে আসছে, গেটটা খুলে দিয়ে আসি। আসতে গেটটা খুলে দিয়ে আসলাম। তো দেখি আর কি কি হয়। ব্লগে থাকেন, ব্লগটাকে একটা প্লিজ একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেন। এবার আমার রুমে এসে পড়ছি। আমার রুমের থেকেও ওর ভালো, বেশিটা ভালো ভিউ আসে না, বা বাড়ির ভিউ আসে। গরম আজকে, প্রচন্ড গরম। রুমের ভিতরে আমি ঘামতেছি, ফ্যান ছাড়া তাও ঘামতেছি। আজকে বাইরে অনেক গরম। পড়তেছিলাম, দেখি আওয়াজ আসতেছে বাইরে থেকে। তো এখন দেখি যে আমাদের বাসায় যে কেবিনেটটা আছে না, ওইটার ভিতরে গ্লাস লাগাইতে একজন আঙ্কেল আসছে। তো দেখি, তো ভাই আঙ্কেলটা এখন আমাদের যে গ্লাসগুলো লাগাচ্ছে, আমাদের কেবিনেটের ডোরগুলোর ভিতরে এখন একটা লাগাইছে, এখন আরেকটা লাগাইতেছে। তো আস্তে আস্তে করে 4টা লাগাবে। তো 4টা লাগানোর পর আপনাদেরকে দেখাচ্ছি। আর গ্লাসগুলো খুবই সুন্দর, আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। গ্লাসগুলো লাগাচ্ছে আজকে আমাদের বাসায়, এই দেখতে পাচ্ছেন গ্লাসগুলো লাগাচ্ছে। তো এই দেখেন 2টা লাগানো শেষ অলরেডি, এখন আরো 2টা আছে। তো লাগাচ্ছে, দেখতে পাচ্ছেন, আমি পুরো দেখাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, অনেক কষ্ট করে ভিডিও করছে। একটা লাইক একটা সাবস্ক্রাইব। এই জায়গায় ঘড়ির জন্য রিল করতেছে, আমাদের বাসায় ঘড়ি লাগাবে, এই কারণে ঘড়ির জন্য রিল করতেছিল। তো তো ফাইনালি যে চারটায় লাগানো শেষ। তো এই জায়গায় রিল করতেছিল, চারটায় লাগানো হয়েছে গ্লাস। আরেকটা ঘড়ি আগে দেখতেন যে গ্লাস ছাড়া থাকতো, এখন দেখবেন গ্লাস ওয়ালা। রিল করতেছিল, তো লাগানো শেষ এগুলা। আমার সন্ধ্যার নাস্তায়, মানে আমাদের সবার বাসার সবাই সন্ধ্যার নাস্তা হলো যে মুড়ি মাখা আর যে 2টা পুরি। এখন দেখি খেয়ে কেমন হচ্ছে।
মুড়ি মাখানো গাছ খুবই ভালো হয়েছে, পুরিটা তো ভালোই, কারণ পুরিটা দোকানের। আমার স্যার আসছিল, এখন স্যার চলে গেছে, এখন একটু এখন সন্ধ্যা হয়ে গেছে। এখন আমার আলমারি গুলা গুছাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব গুছাচ্ছে। তো ওই জায়গায় ওগুলো, এই যে সব কাপড় চোপড় এই জায়গায় নামায় রাখছে। এরকম স্যার আসছিল না, এই কারণে আমি আসতে পারি না, এখন আসছি আপনারা দেখাই। তো আমি এই যে আমার কটা গেঞ্জি এগুলো নিয়ে যাচ্ছি, আলমারির ভিতর দিকে বাইরেছে রাখবো এগুলো। আপাতত এই জায়গায় রাখছি, এখন দেখি বিছানাটা এরা সব এগুলো রাফসান করছে। আমার যখন স্যার আসছিল তখন সুযোগে আমার বিছানাটা পুরো নষ্ট করছে, আমার ঠিক করতে হবে। নাহলে অনেক কষ্টের পরে বিছানা গুছাইছি ভাই, অবস্থা পুরাই খারাপ এটা গুছাইতে। আমার রুম থেকে বাইরে হয়ে গেছি, এখন যাচ্ছি রাফসান গোছানো শেষ, মানে আলমারি গোছানো শেষ। আমি আবার ভর্তা বানাইছি আজকে সন্ধ্যাবেলা, খাবো। খুবই মজা হয়েছে কথাটা। ভর্তাগুলো প্রচন্ড জাল, অবস্থা পুরো খারাপ। খেয়ে দেখতে পাচ্ছেন যে এই লেচুগুলা একবারে, এগুলা বোম্বাই লেচু। তো লেচুগুলো ফ্রিজে ছিল, এতক্ষণ ঠান্ডা হয়েছে, মানে 2-3 দিন ধরে ঠান্ডা হয়েছে। এখন ওগুলো খাবো। লেচুগুলো খুবই মিষ্টি, আর খুলে দেখা যাচ্ছে। আপনারা কারা কারা এখন লেচু খাইছেন এখনো, এখন মাত্র মানে লেচু খাইছেন এখন, তো তারা যারা কমেন্ট করবেন, মানে এই বছর যারা যারা ফার্স্ট লেচু খেয়েছে, মানে যারা যারা এই বছর লেচু খেয়েছেন তারা যারা কমেন্ট করবেন, তারা আমি এটা খুলে নেই। এই যে এটা, তো এই যে লেচু। তো আমার হাতে যেহেতু মোবাইল আছে এই কারণে আমি পুরোটা খুলতে পারি না। প্রচন্ড ঠান্ডা হয়েছে দেখতে পাচ্ছেন। খাই, কোনো ইয়া নেই, কোনো পোকা নেই, আবার অনেক মিষ্টি, তারপর যে আবার ঠান্ডা, খাইতে অনেক মজা লাগতেছে। এগুলো ঝিনাইদহ লেচু। আজকের এই ব্লগটা এই পর্যন্ত ছিল। আজকের এই ডেইলি ব্লগটা যাদের যাদের কাছে ভালো লাগছে তারা তারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের এই ব্লগটা এই পর্যন্ত, আর যারা যারা সম্পূর্ণ ব্লগটা দেখছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো এতটুকুই, বাই বাই। আর কালকেও ডেইলি ব্লগ আসতেছে, ওইটাও দেখবেন।